এক সপ্তাহ আগে নেপালের জেনজি তরুণদের সোশ্যাল মিডিয়ায় আর মেসেজিং অ্যাপগুলোতে কিছু বার্তা ভাইরাল হয়। সেখানে ছিল রাস্তায় নামার আহ্বান, সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সরকারের চেষ্টা, ঠেকানোর আহ্বান। কিন্তু দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের দুর্নীতি ফাঁস করা ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর তরুণেরা আন্দোলনে নামতে দেরি করেনি। 48 ঘন্টার মধ্যেই নেপাল তার সবচেয়ে বড় বিক্ষোভের সাক্ষী হয়। নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনে এনজিও হামি নেপালকে অন্যতম মূল সংগঠক হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সমাজসেবী সুধন গুরুং দুর্যোগে ত্রাণ ব্যবস্থাপনার মধ্য দিয়ে নিজেকে পরিচিত করেন। 8 সেপ্টেম্বর ইনস্টাগ্রামের প্রতিষ্ঠানটি মাইতি ঘর মন্ডলায় বিক্ষোভের ডাক দেয়। কিভাবে প্রতিবাদ করবেন শিরোনামে একটি ভিডিও আপলোড করে তারা। শিক্ষার্থীদের কলেজ ব্যাগ, বই এবং ইউনিফর্ম গায়ে বিক্ষোভে যোগ দেওয়ার বুদ্ধিটি তাদেরই। বিক্ষোভকারীরা যে দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজ লেখা ব্যানার বহন করেছে তাও এনজিওর সঙ্গে সম্পর্কিত বলে জানা গেছে। হামি নেপালের দাবি, তারা শান্তি ফিরিয়ে আনতে সেনাবাহিনীকে সহযোগিতা করেছে। ব্যবসায়ীরা এনজিওটিকে সমর্থন করেছেন বলে জানা গেছে। সেই ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন দীপক ভট্ট। তার বিরুদ্ধে বিতর্কিত অস্ত্র ক্রয় চুক্তিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আরও আছেন শঙ্কর গ্রুপের সুলভ আগরওয়াল, যিনি কোভিড-19-এর সময় থার্মোমিটার কালোবাজারে বিক্রির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। এনজিওটি চক্ষু বিশেষজ্ঞ এবং ম্যাক্সেসে পুরস্কার বিজয়ী ডক্টর সন্দুক রুইতের কাছ থেকেও সমর্থন পেয়েছে। আন্দোলনের পরপরই নেপালের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। বিক্ষোভকারীরা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করে। 12 সেপ্টেম্বর তিনি শপথ নিয়েছেন। তার কয়েক ঘন্টার মধ্যেই নির্বাচন ঘোষণা করা হয়। 2026 সালের 5 মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত দেশকে স্থিতিশীল করতে পারে এমন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য আলোচনা চলছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নেপালের বিক্ষোভ কখনোই শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার বিরুদ্ধে ছিল না, তবে তরুণ নেপালিদের চোখে সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা তাদের স্বাধীনতা এবং সংগঠিত হওয়ার ক্ষমতার উপর সরাসরি আক্রমণ হিসেবে দেখা দিয়েছে। অন্যায় দুর্নীতির বিরুদ্ধে নেট দুনিয়ায় তাদের প্রধান অস্ত্র হয়ে ওঠে। তাদেরকে টিকটক, ইনস্টাগ্রামে নেপালি রাজনীতিবিদদের বিলাসবহুল জীবন দেখানো হয়েছে, যা নেপালের নাগরিকদের কাছ থেকে লুট করা অর্থ দিয়ে তৈরি বলে তাদের দাবি। জেনজিরা বুঝেছে তাদেরকে বোকা বানানো হচ্ছে, তারা আর বোকা হয়ে থাকতে চায়নি। কেপি শর্মা ওলির পদত্যাগ দেখিয়ে দিয়েছে ডিজিটাল সংগঠনের শক্তিকে অবমূল্যায়ন করলে কি দুর্গতিই না হয়। সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে সমালোচনা বন্ধ করার চেষ্টাটি নাটকীয়ভাবে উল্টো ফল দিয়েছে। কিন্তু এখন কি হচ্ছে? কাঠমান্ডুতে ক্ষমতার জন্য লড়াই চলছে। ওলির পদত্যাগের পর সবার দৃষ্টি ঘুরে গিয়েছিল কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহের দিকে। 35 বছর বয়সী ওই সিভিল ইঞ্জিনিয়ার এবং র্যাপার 2022 সালের মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। দুর্নীতি বিরোধী বার্তা দিয়ে তিনি নিজের ভাবমূর্তি গড়েছেন। নেপালের তরুণদের আন্দোলন এতদিন অরাজনৈতিক বা বিভ্রান্ত বলে উপেক্ষা করা হয়েছে, কিন্তু এটি এখন দেশটির একটি নির্ণায়ক শক্তি হয়ে উঠেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। আন্দোলনটি ছিল নেতৃত্বহীন এবং ডিজিটাল, কিন্তু এই বৈশিষ্ট্যই এটিকে অপ্রতিরোধ্য করে তুলেছিল।